এই সফর চাঁদ এটা আল্লাহ তাআলার দেওয়া একটি মাস। এই মাসকে আরবীয়রা এরা মনে করতো এটা অলক্ষী মাস, এবং এই মাসে রোগ ব্যাধি আসতো বিদায় এরা এই মাসে ঘরে থাকতো না, ঘরে অবস্থান করতো না, এরা ঘর থেকে বের হয়ে যেত। এবং সফর চাঁদের মধ্যে এরা যুদ্ধ বিগ্রহ একটু বেশি বেশি করত, কারণ এটাকে এরা অশুভ মাস মনে করে যে তার যত তাড়াতাড়ি এই মাস চলে যায় এটার জন্য এরা উপচে পড়ে লেগে থাকতো যে এই মাস কখন বিদায় হবে। কিন্তু রাসূল বলেন না, এই সফর চাঁদও একটা উত্তম চাঁদ, কারণ ভাইয়ের আমার এই সফরের চাঁদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে রোগ ব্যাধি এসেছিল। নবীজি জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এই সফর চাঁদের শেষ বুধবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল মুবারক করেছিলেন। সুস্থতার নিয়ামত লাভ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে সফরের শেষ বুধবারে দয়াল নবীজি পবিত্র গোসল করেছিলেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে দোয়া লেখার গোসল বলা হয়, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবারে গোসল করেছিলেন। কোনো কোনো মুফাসসির বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল মুবারক এই সফর চাঁদেই হয়েছিল। অনেকেই বলেছেন, অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহর হাবিবের শেষ গোসল, শেষ বিদায় এই সফর চাঁদের মধ্যে হয়েছিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অনেক ওলামায়ে কেরাম এখানে একটা ব্যাখ্যা দেন যে রবিউল আউয়াল মাসে রাসূলের পর্দা হয়েছে, ওয়াসাল হয়েছে, আবার রবিউল আউয়ালের 12 তারিখ নবীজির আগমন হয়েছে। এটা সুনির্দিষ্ট প্রমাণ নেই, বরঞ্চ রবিউল আউয়াল মাসে দয়াল নবী শুভাগমন করেছেন, দয়াল নবী তশরিফ এনেছেন, এটাই দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত। কিন্তু এই তারিখে রাসূলের ওয়াসাল হয়েছে এটা সুনির্দিষ্ট প্রমাণ দ্বারা কেউ সাবিত করতে পারে নাই। এই জন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর চাঁদের শেষ বুধবারে দয়াল নবীর এই দুনিয়ার জিন্দেগিতে শেষ গোসল ছিল এবং শেষ বিদায় ছিল। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মাসটাকে মুমিন যারা তারা এটা গুরুত্ব সহকারে এই মাসটাকে তারা ফলো করে এই মাসের মধ্যে বেশি বেশি তারা ইবাদত বন্দেগী করে। আল্লাহর হাবিব বলেছেন অন্যান্য মাসে তোমরা যেরকমভাবে আমল করো, বন্দেগী করো, রাসূল বলেছেন এই সফর চাঁদে যদিও রোগ ব্যাধি আসে তোমরা আমলের গতিটা বাড়াইয়া দাও, বেশি বেশি করে নফল নামাজ, নফল রোজা তোমরা রাখো, অসুবিধা নেই, কারণ রোগ দিয়েছেন আল্লাহ, রোগ নিরাময় করবেন আল্লাহ। এই জন্য দয়াল নবী বলেছেন যে এই মাসে তোমরা ইবাদত থেকে বঞ্চিত হও না, তোমরা বেশি বেশি এই সফর চাঁদে তোমরা ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহকে ডাকো।